আমরা যারা ইউটিউবিং করি তাদের অনেক ধৈর্য, তারা অনেক ধৈর্য নিয়ে ইউটিউবিং করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন। তো এই কথাটা একদমই আমার কথা নয়, যে কথাটা বললাম ফার্স্টে, যে ইউটিউবিং যারা আমরা করি তাদের আসলে অনেক ধৈর্য। হ্যাঁ, আমারও ঠিক এই একই কথা মনে হলো যে আসলে আমরা ইউটিউবে যারা কাজ করি তাদের আসলে অনেক ধৈর্য। তো এই কথাটা আমি একটা ভিডিওতে দেখছি যে ইউটিউবিং করে যারা তাদের অনেক অনেক ধৈর্য। তো ধৈর্য সহকারে আসলে ইউটিউবিং করতে হয়, এটা আসলেই আমি বিশ্বাস করি, এবং আসলে আমাদের অনেক ধৈর্য নিয়ে ইউটিউবিং করতে হয়। তো ধৈর্য ধরেই আমরা ইউটিউবিং করে যাচ্ছি। আর এই ইউটিউবে এসে আমরা মানে এতটা ধৈর্যশীল হয়েছি যেটা আসলে বলার বাহিরে। কারণ আমরা যারা মেয়েরা যারা ইউটিউবিং করি, সংসারে রান্না বান্না, বাচ্চা কাচ্চা, হাজব্যান্ড সব কিছু মানে ম্যানেজ করে আমরা ইউটিউবিং করে যাচ্ছি, তবুও আমরা কিন্তু অনেক পরিশ্রম করে ইউটিউবে আসছি এবং ইউটিউব করতেছি। এখন পর্যন্ত আমরা অনেকেই যারা 2-3 বছর হয়ে গেছে এখনও সফলতা পাইনি, তারপরেও কিন্তু হাল না ছেড়ে এখনও কিন্তু আমরা ইউটিউবিং করে যাচ্ছি। আমি এটা কিন্তু আমার পরিচিত অনেকেই আছে। আমি নিজেই আসছি 3 বছরের হয়ে যাচ্ছে, কিন্তু আমার 2 বছর অফ থাকার কারণে আমার চ্যানেলটা পুরোপুরি ডাউন হয়ে গেছে, যার কারণে একদম ভিউ মানে কোনো কিছুই আমার একদমই ঠিক মতো নেই। তারপরও কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমি কিন্তু হাল ছেড়ে দেইনি। এটাই আসলে বাস্তবতা। আমরা যারা ইউটিউবিংয়ে আছি তারা অবশ্যই আমরা অনেক অনেক ধৈর্য ধরে ইউটিউব করতেছি। তো এখানে আসলে ধৈর্যর আসলে অনেক বড় একটা ব্যাপার। তো যা হোক, অনেক কথা বললাম ইউটিউবে ধৈর্য নিয়ে। অনেকে আসলে ধৈর্য ছাড়া তো আসলে কোনো কিছুই সম্ভব না, আর ধৈর্যর ফল অবশ্যই মিষ্টি হয়, এটা আমরা সবাই জানি। যদি আমাদের এই কষ্টের ফল যদি আমরা পাই, আমরা এই কষ্টগুলো একদম ভুলে যাই, আমরা সেরকম টাই আসলে আমরা সবাই যখন হাজার কষ্ট করার পরেও কোনো সফলতা পাই, একদম সব কষ্ট, সব বেদনা সব কিছুই আমরা ভুলে যাই। তো এটাই স্বাভাবিক, আমরা সবাই সফলতা পাই, এটা আমরা সবাই চাচ্ছি। কেউ কারোর জায়গা থেকে এক চুল আমরা সরব না। ইনশাল্লাহ সবাই সফলতা অর্জন করব, কারণ আমরা সবাই পরিশ্রমী, সবাই অনেক কষ্ট করতেছি। সংসার, ঘর, সন্তান, মানে সব কিছু আমরা ম্যানেজ করে আমরা ইউটিউবে কাজ করি। আর ইউটিউবে কাজ করতে যেয়ে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয়, অনেক 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 পরিশ্রম। কারণ হয়তো অনেকে ভাবে যে ঘরে বসে কি করে না করে, কিন্তু এইগুলাই এডিটিং করো, ভিডিও করো, অনেক প্রেশার আছে, অনেক প্রেশার। তো যাই হোক, অনেক কথা বললাম ইউটিউবিং মানে ধৈর্য সৌর্য নিয়ে। আমি আসলে আমার হাজব্যান্ডের সাথে বাইরে চলে এসেছি কিছু কেনাকাটার জন্য, আর এই ভিডিওটা কিন্তু অনেক আগের। তো আপনারা যারা এ পর্যন্ত কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই অবশ্যই করবেন, লাইকটা দিয়ে দেবেন। আর নতুন বন্ধু যারা আসবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। আর আমার কথার ভিতরে কোথাও যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা সাময়িক জীবনে যাপনে থাকি, কে কখন মারা যাব, কে কখন মানে দুনিয়া ছেড়ে চলে যাব কেউ বলতে পারি না। তাই এজন্য প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। প্রতিটা জিনিসই আসলে আমরা মানে মনে রাখা উচিত যে আমরা হয়তো সাময়িকের জন্য দুনিয়াতে আসি, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা চেয়ে নিতে হবে। তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমরা আসলে এখানে বাজার সরাই, অনেক বড় মাছও আছে এখানে, ইলিশ মাছ আপনারা দেখতে পাবেন। আমি এখানে ফ্রিজিং করা আছে ভীষণ বড় মাছটা। তো এই ভিডিওটা যেটা বলার কথা, আগেই ভিডিওটা প্রায় সপ্তাহখানেক আগের করে রাখছিলাম, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দুপুরের কি কি খাবার দেখা যাক। এখানে ভাত আছে, এখানে ডিমের তরকারি, এখানে গরুর গোশ, আর এখানে হচ্ছে সিম আলু ভাজি, এখানে সালাদ।